بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুবাই থেকে এক ভাই মোবাইল নাম্বার শেষে 9344 জানতে চেয়েছেন যে বিবাহ করলে আয় উন্নতি বাড়ে, কিন্তু আমি বিবাহ করেছি আয় উন্নতি বাড়ছে না, কারণটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা অথেন্টিক। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় কোনো সন্দেহ সংশয় কিছু রাখা যাবে না। বিবাহ করলে অবশ্যই আয় উন্নতি বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রব্বুল আলমিনের বাণী হলো, যেটা সূরা নূরের 32 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের শেষের দিকে বলছেন, এই ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফদলিহ। যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার অনুগ্রহে তাদেরকে ধনী করবেন। দেখুন, বিবাহ করার আগে আপনি একাই খাইতেন, কিন্তু এখন বিবাহ করার পর আপনার এই সন্তান সন্ততি স্ত্রী পুত্র খাচ্ছে, অবশ্যই বরকত হবে। এই তাদের রিজিকটা কে দিতেছে? আল্লাহ রব্বুল্লাহ আলমিনে দিতেছেন। তবে আমি কিছু অনুরোধ করব যে আমরা আল্লাহর আয়াতকে পরিপূর্ণভাবে যদি আস্থা স্থাপন করি আল্লাহর আয়াতের ওপর, রাসূলের বাণীর ওপর, তাহলে অবশ্যই আপনার আমার বরকত হবে। তবে কয়েকটি জিনিস খেয়াল করা দরকার, সেটি হলো হারাম পরিহার করা। কারণ হারামে আরাম নাই, হারামে বরকত নাই। আপনি যে বলেছেন যে বাবা মা জমি কটে রাখে, বন্ধকে রাখে, এখান থেকে খায়, হ্যাঁ, এগুলো হারামের খাবার, এটাতে বরকত হবে না। এই জন্য বরকত হওয়ার জন্য কিছু কাজ করা দরকার। আর বরকত হওয়ার জন্য সংক্ষিপ্ত দুই একটি কাজ আমি কথা বলবো। তার মধ্যে এক নম্বর হলো তাকওয়াল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যাবতীয় হারাম কাজ পরিহার করা এবং হালাল কাজ বেশি করে করা, আর আল্লাহর আদেশগুলি পালন করা, নিষেধগুলি বর্জন করা। তো এই বন্ধক রাখা, জমি কটে, এটা হারাম, এটা বর্জন করতে হবে এবং হালাল উপার্জন আপনাকে করতে হবে। দেখবেন অল্প যদি হয় তাতে আল্লাহ বরকত দেবেন। এবং এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন সূরা আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীগণ তারা ঈমান নিয়ে আসে এবং আল্লাহকে ভয় করে, তাহলে আমি আসমানের অফুরন্ত নিয়ামত রাজি বরকত আমি তাদের উপর নাজিল করব আসমান এবং জমিন থেকে। তো এই জন্য আমি আল্লাহকে ভয় করতে হবে। অনুরূপভাবে আরও একটা আয়াতে আল্লাহ বলতেছেন যে কি ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাকের মধ্যে 1 থেকে 2-3 নম্বর আয়াতে, যে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা পথ বার করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমনভাবে রিজিক দেবেন সে টেরও পাবে না। এই জন্য 1 নম্বর তাকওয়াল্লাহ। দ্বিতীয় নম্বর আল ইস্তিগফার। আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে আপনাদের জন্য পানি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাহলে আল্লাহ তোমাদের জন্য তার পক্ষ থেকে পানি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন, যেটা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে দেখতে পারবেন। তাহলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে দেখবেন আপনার রিজিক বেশি হবে। আরেকটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ, যা আল্লাহ দিয়েছে এটার উপর তাওয়াক্কুল করবেন। যে আপনি খোঁজেল আসবাব, আপনি চাকরিতে যতটুকু পান, 1500 টাকায় পান আর যাই পান, এটা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে ঠিক আছে, মিতব্যয়ী হবেন, এতটুকু খরচ করবো, এতটুকু রেখে দেবো, এরকম করে। এবং তাওয়াক্কুল আলাল্লাহ, কারণ আল্লাহ বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করবে আল্লাহ যথেষ্ট, এবং আল্লাহ তাকে অবশ্যই রিজিক দান করবেন। যেমন তিরমিজি শরীফে একটা হাদিসে এসেছে যে যদি তোমরা তাওয়াক্কুল করতে আল্লাহর উপর, সত্যিকার তাওয়াক্কুল, যেমন পাখিরা খালি পেট নিয়ে বেরিয়ে যায়, ভরা পেট নিয়ে ফিরিয়ে আসে,
এরকম যদি তাওয়াক্কুল করতে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবেন। কাজে তাওয়াক্কুল আল্লাহ করতে হবে। এবং সেলাতুর রাহিম, বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। কারণ সহিহ বুখারীতে যে হাদিস রয়েছে, যে ব্যক্তি চায় তার রিজিক বেশি হোক সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। ওই রকমভাবে কিছু আল্লাহর পথে ব্যয় করবেন, কারণ আল্লাহর পথে ব্যয় করলে ফাহুয়া ইখলিফু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরো বেশি করে দেবেন। সূরা সাবার 39 নম্বর আয়াতে দেখবেন। এবং পারলে হজ ওমরা বেশি করে করবেন, কারণ এটার মাধ্যমে আল্লাহ মানুষের রিজিক বৃদ্ধি করে দেয়। এবং আল্লাহর ইবাদতে মনোনিবেশ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আল্লাহর ইবাদতে মনোনিবেশ করলে অবশ্যই আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, তাতে কোনো সন্দেহ নাই। এবং সর্বোপরি যে কথা সেটা হলো শুকর করবেন আল্লাহ পাকের। অল্পে তুষ্ট, যা আছে আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্ট থাকবেন এবং শুকর করবেন। আল্লাহ বলছেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আল্লাহ বেশি করে দেবেন, আর যদি নাফরমানি করো আল্লাহর আযাব বড় কঠিন। কাজেই এই কাজগুলি করবেন এবং সর্বোপরি হালাল খাবেন, হালাল উপার্জন করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রিজিকে বরকত দান করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আপনার আমার লিখে রেখেছেন, অবশ্যই সেটা পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।